হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? এই যে আজকে আমি আসলাম আমার খালামণির রান্নাঘরে। এটা আমার খালাদের, ওদের ঘরে আসছি। তো আমার মা আসছে ওদের ঘরে, কারণ হচ্ছে কালকে আমার খালাদের এইখানে আমার মামা শ্বশুরবাড়ি থেকে লোক আসবে। তো এই জন্য মানে সব আয়োজন রান্না টান্নার জন্য আমার মা হেল্প করতেছে। আমার খালা অন্যগুলোও আছে, ওরাও হেল্প করতেছে। তো এখানে ওরা মাছ ভাজি করছে, সব কিছু রেডি। এই যে এখানে কি যেন ডাল সিদ্ধ করছে, ডাল রান্না করবে। আর এখানে ভাত। তো একটু পরে ভাতটা নামাই ফেলবে। আর আমার আজকে সারাদিনে অনেক বৃষ্টি হয়েছে, আমার গায়ে হালকা হালকা জ্বর, আর অনেক শীতও লাগতেছে, বাতাস হয়েছে, একদম বৃষ্টি হয়েছে, মানে একদম অবস্থা খারাপ। তো এই জন্য হচ্ছে আমি আগুনের কাছে এসে বসলাম। এই যে বসলাম আমি। সো আমি বসলাম, এটি জাস্ট একটা ভিডিও করলাম। এই যে এটা ওদের রান্নাঘর, আর এই যে এটা ওদের ঘর। মানে এত ডিফারেন্স নাই রান্নাঘর আর ঘরে। এখন বলতে পারো যে ওদের বিল্ডিং, বাট ওরা কেন টিনের ঘরে আছে, কারণ টিনের রান্নাঘর কেন বানাইছে আমি সেটা জানি না, কেন বানাইছে বানাইছে আর কি। আমি আসলে কারেক্ট প্রশ্ন উত্তরটা জানি না। অনেক লার্কি, অনেক কাঠ আছে। তারপর আমাদের নোয়াখাইলা ভাষায় এগুলোকে দাইরবা বলে। মানে এসব লাঠি টাঠি আগুন জ্বালানোর জন্য জানায়, এগুলোকে আমরা দাইরবা বলি। তোমাদের ওখানে কি বলে, তোমাদের কোন জেলায় কি কি বলে আমাকে একটু বলিও। ওকে। ও টিউব একটা আছে পানিতে গোসল করার। এটা আমার ছোটোবেলায় খুব শখ ছিল। আব্বু একটা কিনে দিছিল আমাকে, না আমার ভাইকে কিনে দিছিল, তো আমি ইউজ করতাম। তো কিনে দিছিল, বাট এটা আমি ফুটাই ফেলছি, আমি নিজেই ফুটাইছি। কিন্তু এইটা আমি এখন ভিডিওতে প্রকাশ করতেছি, এর আগে আমি কাউকে বলি নাই। আমি দাঁত দিয়ে কামড়াইছিলাম, অ্যান্ড আমার দাঁতের সময় শেড ছিল একদম, মানে আমার জন্ম দাঁত এরকম ছিল, একদম শার্প ছিল, ফুটা হয়ে গেছে। আমি ভয়ে কিছু বলিনি কাউকে।